অর্থভৌমিক তো স্বাভাবিকভাবে প্রথমবার আমাকে এনেছিল তখন আমি রাজ্যের মন্ত্রী ছিলাম। তো স্বাভাবিকভাবে পার্থ তখন বিধায়ক ছিল এবং পার্থর বিধায়কের পরে পরবর্তী পর্যায়ে সমুদ্র আজকে সুযোগ পেয়েছে আপনাদের আশীর্বাদ পুষ্ট এলাকার পার্থ এমপি হয়ে যাওয়ার পর। তো স্বাভাবিকভাবে পার্থর সাথে আমার সান্নিধ্য দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে পার্থ যেমন আমাকে সমীহ করে, ঠিক সেই রকমভাবেই আমি পার্থকে সমীহ করি। তার কারণ বিভিন্ন বিভিন্ন রাজনীতির ময়দানে দাঁড়িয়ে পার্থ যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেন সেটা নিশ্চয়ই এটা একটা নিদর্শন রাখি। তো আমি পার্থকে অনুরোধ করব যে পার্থ যে শ্রীজিৎ বাবুর ওই লৌহগৌরাঙ্গের নাম করে কালকে রামকৃষ্ণের সার্বিকভাবে উদ্বোধনে পার্থ হাজির হচ্ছেন, এইটার জন্য আমি ওকে ব্লেসিং জানাই। তো স্বাভাবিকভাবে আমি পার্থকে যেটা বলতে চাই যে পার্থ যেন জীবনে এমন কোনো ভুল না করেন যে তিনি সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করেন। আমি পার্থকে অনুরোধ করব যে সার্বিকভাবে পার্থকে এই সাংসদ হিসেবেই থাকতে হবে। পরবর্তী পর্যায়ে আপনারা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যে কথাটা বলেছেন তিনি দিল্লি ভেঙে দেবেন। তো নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ভারতবর্ষের নতুন দিগন্ত শুরু হবে এবং পার্থ তাকে পার্টিসিপেট করবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য, এবং পার্থ বিভিন্ন সময় আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এসে পৌঁছেছি, তাই নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ময়দান থেকে বিদায় নেব।